মন্ডল সভাপতি এখানে আছেন মিঠুন দা। আমি মিঠুন দাকে বলেছিলাম যদি আমরা জমি পাই তাহলে কেন্দ্রের কাছে আমরা চিঠি করব এখানে একটা স্টেডিয়াম করার জন্য। কারণ আমি প্রচারে গিয়ে দেখছি প্রচুর জায়গায় আমার ভাইয়েরা খেলছে, কেন আমরা কুলতলিতে একটা স্টেডিয়াম পাবো না? খুব আনন্দের খবর, ইতিমধ্যেই আমার কাছে একজন এসেছিলেন, তিনি ফেসবুকেও লিখেছেন, বলেছেন দিদি আমি 10 বিঘা জায়গা দেব, আপনি পিছেখালিতে একটা স্টেডিয়াম করে দিন। আমি বলেছি পিছে যদি এখানে আমরা আসি, পিছেখালিতে স্টেডিয়াম হবে, নরেন্দ্র মোদী এখানে উদ্বোধন করবেন, খেলা দেখবেন। তাই আপনাদের কাছে এটুকু বলতে চাই, গত 2-3 দিন আগের একটি ঘটনা আপনারা মনে হয় ইতিমধ্যেই শুনেছেন অনেকে। এই কাটামারি বাজারের ওখানে বাড়ি আমি গিয়েছিলাম, একজন তৃণমূল সমর্থকের বাড়ির ছেলে আর একজন বিজেপি সমর্থকের বাড়ির ছেলে, দুই বন্ধু তারা বাইকে যাচ্ছিলেন, দুটি পরিবারের মাত্র দুটি ছেলে, তাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়। জামতলা থেকে জয়নগর হয়ে বাইরেপুর যখন ফেরত দেয় রাস্তায় ছেলে দুটি মারা গেছে, তাদের কিন্তু আর ছেলে নেই। আমি প্রশ্ন করতে চাই, কেন কুলতলিতে ওটি নেই? কেন কুলতলিতে অপারেশন থিয়েটার নেই? আমাদের জীবনের সুরক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে, আর সরকারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? এখানে আমরা যাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠাবো তিনি বলবেন। কিন্তু দুঃখের বিষয়, গত 5 বছর ধরে যিনি এমএলএ আছেন, কি শুনেছি আমরা তার মুখ থেকে? তিনি গিয়ে বিধানসভায় বললেন আমাদের জয়নগর রুরাল হসপিটালটা দিদি কুলতলি করে দিন। শুধু নাম, আর কিছু নয়। এখানে আপনাদের প্রত্যেকের বাড়ির মা বোন আছেন, বলুন আপনার বাড়ির যখন মাটা প্রসূতি মাকে আপনারা হসপিটালে নিয়ে যান, সেখানে অপারেশন হয়, যখন তাকে সিজার করতে হয়, কেন আপনাদের কলকাতায় নিয়ে যেতে হয়? কেন কুলতলিতে অপারেশন থিয়েটার নেই? কেন একটা ব্লাড ব্যাংক নেই? কিছুদিন আগে আমার ওখানে বাবা মায়ের একটি মাত্র মেয়ে, মাত্র 20 বছর বয়স, মেয়েটির ও নেগেটিভ ব্লাড, এখানে বাচ্চা হতে গেল, মেয়েটির ব্লাড পাওয়া গেল না, বাচ্চা